হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো সকাল না, ভোর 5টার সময় আমি বাবা মা তিনজন উঠে পড়েছিলাম। চিকু আর চিন্টু ঘুমাচ্ছিল, ওরা এই 6টার সময় উঠলো, মানে চিকু এখনও ওঠেনি, চিন্টু উঠে পড়েছে। সো আমি এখন রেডি হয়ে নিয়েছি, সকালবেলা খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আমরা এখান থেকে ফার্স্ট যাব কাটোয়া গঙ্গা স্নানে, কারণ তোমাদেরকে বলেছিলাম বাবার মানসিক আছে। সো তার জন্য প্রথমে আমরা সবাই গঙ্গা স্নান করবো, তারপরে যাবো চিটুর গ্রামের বাড়ি চিকুরডাঙ্গা। সমস্ত তোমাদের শেয়ার করতে থাকবো তোমরা। বছরের এই একটা সময় আমরা পরিবারের সবাই মিলে একসাথে মিলিত হই, সবাই মিলে গল্প আড্ডা হাসি মজা সমস্ত কিছু, তো সমস্ত স্মৃতি নিয়ে আজকে যাত্রা শুরু করলাম। অনেক আনন্দ করব, অনেক হৈ হৈ করব, এই আশা নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়লাম। আর গাড়িতেও আমরা অনেক মজা করেছি। চিকু বলো রাস্তায় যেতে যেতে হঠাৎই চিন্টু বলল যে মাইথনের গেট ওপেন হয়েছে, তো চলো একটু যাই, গিয়ে দেখে আসি। তো বাবা মা বললো ঠিক আছে চল, ঘুরেই আছি যখন এই রাস্তাতে যেতেই হচ্ছে তখন চল যাই, গিয়ে ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়ছি। তো রাস্তায় যেতে যেতে অনেক কনফিউজ ছিলাম, এখানে ড্যামে জল পুরো কম ছিল। তো বাবা বলছিল যে না, হয়তো গেট ওপেন হয়নি, হয়েছে। চিন্টু বলছে হয়েছে, বাবা বলছে হয়নি। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম মেন জায়গায়। সো গিয়ে কি দেখলাম তোমরাও দেখো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, যতবারই আসি ততবারই যেন একটা অন্যরকম ফিলিংস হয়। খুব সুন্দর এই জায়গাটা। বাট যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে যেহেতু সকাল সকাল গিয়ে ওখানে পৌঁছাতে হবে, বেশি লেট করলে হবে না, তারপর আমরা আবার কাটোয়া যাব। তো তার জন্য আমাদের হাতে টাইম খুবই কম ছিল, তাই এখানে দাঁড়াতে পারলাম না, জাস্ট গাড়ির ভিতরে থেকেই অনুভব করলাম। এই যে আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর একটুখানি গিয়েই আমাদেরকে গাড়িটা দাঁড় করে দিতে হবে, কারণ তারপর আর যাওয়া, মানে গাড়ি নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। বাট এই রাস্তাটা প্রচণ্ড ভালো, পুরো একদম ঘন গাছপালায় ভর্তি। এদিকে একটা পার্কও ছিল, বাট ওপেন ছিল না, অনেকটা সকাল তো তার জন্য ওপেন হয়নি, আর লোকজন অনেকটা কম। এই যে এখন চিকুবাবু তার পাপা দাদানের হাত ধরে সামনের দিকে যাচ্ছে, আর আশা করছি তোমরা এখন বুঝতেই পারছো যে আমরা জায়গাটার কাছাকাছি চলে এসেছি। এদিকে আমি, আর পিছনে আছে মা। যেহেতু মা একটু হাঁটতে প্রবলেম হচ্ছে, তো আস্তে আস্তে আসছে। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো জলের ছিটে আসছে আমার গায়ে। কি সুন্দর যে লাগছে, এটা সামনে থেকে না দেখলে হয়তো বলা যাবে না। এত ভালো লাগছিল সামনে থেকে দেখে, এটা আজ আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, বাট জলের এত স্পিড তোমরা বুঝতেই পারছিলে। তো অনেকটা দূর অবধি জলের ছোটো ছোটো কণাগুলো আসছিল। তো আমাদের পুরো চশমা, তারপর চুল, মুখ পুরো একদম ভিজে গেছিলো। সো চিকুবাবু খুব এনজয় করছিল, যেহেতু বাচ্চা তো জল দেখলে ওর খুবই ভালো লাগে। সো চলো এখন আমরা যেতে থাকি।
বাবার মানসিক ছিল প্রণাম খাটা আর মায়ের কাছে একটা পাঁঠা বলি দেওয়া। তো দেখবে যখন মানুষ প্রণাম খাটে ঠাকুরতলায় তখন পাশে পাশে ঢাক যায়। তো যেহেতু আমাদের বাড়িতে ছোটো কাকুর বাড়িতে যেহেতু আমাদের 3 জন প্রণাম খাটবে, মানে বাবা, ছোটো কাকিমা আর টুকি। টুকি হচ্ছে আমার ছোটো কাকুর শ্বশুরের মেয়ে, আমাদের বাড়ির সব থেকে ছোটো মেয়ে। আর সেজ কাকিমাও খাটবে, বাট সেজ কাকিমার ঢাক এখানে আসেনি, হয়তো ডিরেক্ট ঠাকুরতলায় চলে যাবে। সে বাবু এখানে দাদানের সাথে নাচছে। জানালাটা খুলে দাও সোনা। হ্যাঁ খোলো। গুড বাই, গুড বাই। একটা হামা দি দাও, দেখি দেখি। আয় তো ভালো করে চিকু, লাগিও না বাবা। দেখুন পিছনে সব জানলাগুলো লাগিয়ে দিল। না এই খাটটা রাখার পর কোনো ফাঁক নেই এতটা। এ বাবা রে সোনা, থাম্মা পায়ে লাগবো। আর দিদি রাখছে বাবু, বাবু এই যে অনেকক্ষণ পর বাবা দাদার মাম্মা ঠাম্মা ছাড়া চিকুবাবু একজন চেনা পরিচিত মনের মানুষকে পেয়েছে। আমি ভিডিওটা এডিট করছি তখন চিকু আমার কাছে আছে, ভাইকে দেখে ও রাজা বলে দেখে বলছে, মামা বলেন রাজাই বলে। এত করে হাসি নাও। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে। ওই যে সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির, সামনে সমস্ত মানুষজন ভিড় করে মায়ের পুজো দেখছে। এদিকে চিকুবাবু মাম্মা পাপা দুজনের হাত ধরবে, তারপরও হাঁটবে। তো এখন দুজনের হাত ধরে বাবা মার হাঁটছে। সেই সকাল 7:30টায় বেরিয়েছি, বাড়ি পৌঁছালাম তখন 5টা বাজে। তো এতক্ষণ জার্নি করার পর আর ইচ্ছা করছিল না যে রেডি হয়ে আর বেরোবো। বাট এই যে আমাদের মায়ের মন্দির, মায়ের পুজো চলছে। এই টাইমটা যদি না আসা হয় তারপর আর মায়ের দর্শন পাওয়া যায় না, কারণ সূর্যোদয় হওয়ার আগেই মায়ের বিসর্জন হয়। তার জন্য যতই শরীরে ক্লান্তি থাকুক না কেন, মন টানে যে না একবার যাব। আর এই যে পুজো শেষ হয়ে গেছে মায়ের, এখন প্রণাম কাটা চলছে। সবাই প্রণাম কাটা স্টার্ট করে দিয়েছে। এই যে এখন সামনে যিনি প্রণাম খাটছেন উনি হচ্ছেন সেজ কাকিমা, আর পাশে যেটা প্রণাম খাটছে সেটা হচ্ছে কাকিমার বোনের ছেলে। এই যে এখানে রয়েছে চিন্টু, বাবাদের প্রণাম কাটা দেখছে। অনেকক্ষণ থেকে বাবাদের খুঁজছিলাম, বাট বাবারা অনেকটা পিছনে ছিল। প্রথমে রয়েছে বাবা, তারপরে রয়েছে টুকি মানে আমাদের ছোটো নানু, তারপরে রয়েছে আমার ছোটো কাকিমা। বাবাদের প্রণাম কাটা দেখার পর মাকে প্রণাম করে চলে এসেছিলাম বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছিলো। সকালে উঠে থেকেই চিকুবাবুর দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে।
লাগিয়ে দে কপালটা খেলা করছে না কোনো কুকি কই 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 এই যে আমার দাও আস্তে লাগা হ্যাঁ বাবু এবার এটা দেখি দাও আর নাচ করবে না ওদিকে বাইরে মাইকে গান চলছে আর এদিকে চিকুবাবু দুষ্টুমি করতে করতে একটু ডান্স করছে তো এই যে আবার ডান্সটা শুরু হয়ে গেছে তো আমরাও ওইদিকে অনেক মজা করছি আনন্দ করছি আর মাঝে মাঝে চিকুবাবুর একটু করে ভিডিও করছি এই যে এখন লুঙ্গি ডান্স স্টার্ট হয়েছে ব্লগ কম করেছি আমি তোমরা দেখেই থাকবে যে বাড়ি গেলে তারপর আমি গ্রামে গেলে ব্লগ কম করি কারণ এখানে যেহেতু কথা বলার মতো সবাই কাউকে এতটা পাই না যেহেতু মা আর আমি কথা বলবো তো ওখানে গেলে সবার সাথে অনেক রকম গল্প হয় আড্ডা হয় মজা হয় তো ওখানে ব্লগ খুব কমই করা হয় তো এখানেও তার ব্যতিক্রম হয়নি এখানেও ব্লগ কম করা হয়েছে কীভাবে দেখতে তো 3টে দিন পেরিয়ে গেল 3টে দিন অনেক মজা হই করার পর আজকে বাড়ি যাওয়ার পালা এই যে সমস্ত লাগেজ মিঠু সবাই গাড়িতে উঠে গেছে এখন আমরাও উঠে পড়েছি গাড়িতে চিকিকা সবাই অনেক মিস করছে টাটা করতে বলছে বাট একটু দুষ্টুমি করছে ভাইটাকে হামা দি দাও ভাইটাকে নিয়ে যেত কাকিমা ভাইটাকে নিয়ে যেত মাথায় ঠিকই যাচ্ছে হয়ে গেছে দেখি টাটা 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 এই যে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই হচ্ছে আমার গ্রামের একটা পরিবার যেখানে এলে সবার সাথে অনেক মজা হই হুল্লোড় আড্ডা গল্প সমস্ত কিছু করি কীভাবে দিনগুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না সো এটাই হচ্ছে চিন্টুর গ্রাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি সো এই গ্রামের ব্লগ আমি আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা